গ্রীষ্মের এক রবিবার মৌসুমী আর অরুণ সকাল সকাল রওনা দিয়েছে শান্তিনিকেতনের দিকে। বহুদিন ধরেই দুজনে ঠিক করছিল একটা ছোট্ট ভ্রমণ করবে, কিন্তু সময় আর হয়ে উঠছিল না। অবশেষে তারা তাদের সেই পুরানো কমলা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে, যেটা অরুণের মা আর বাবা তারা বিয়ের সময় থেকেই চালাচ্ছে। বয়স হয়েছে প্রায় ২০ বছর, কিন্তু অরুণের সে গাড়ির প্রতি যেন একরকম আবেগ আছে। গাড়ি চলছিল ঠিকঠাক, হঠাৎ একটা গায়ে মোড়ে এসে স্টার্ট বন্ধ হয়ে গেল। অরুণ চেষ্টা করেও গাড়ি চালু করতে পারল না। ঘামতে ঘামতে সে গাড়ির বাইরে দাঁড়িয়ে রইল। মৌসুমী জানলাগুলো দিয়ে তাকিয়ে বলল, আমি আগেই বলেছিলাম এই গাড়িটার ভরসার নয়। একবার মাঝপথে খারাপ হলে কি হবে? এবার একটা নতুন গাড়ি কিনো। এই গাড়িটা শুধু একটা যানের মতো না, এটা আমার স্মৃতি, আমার জীবনের অংশ। স্মৃতি দিয়ে ঘোরাও যায় না অরুণ, বাস্তব মানো। আমাদের এখন দায়িত্ব বেড়েছে। তুমি কি চাও আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকি, অসুবিধায় পড়ি? একটা লোক ডাকো, নাহলে যাব কিভাবে? আমার মনে হচ্ছে বড় সমস্যা হয়েছে। লোক ডাকলে হবে না, সামনে একটা গ্যারেজ আছে, ওখানে দিয়ে বাড়ি ফিরে যাই। ঠিক আছে, তাই করো। এই যে মশাই, আমায় আর কোনোদিন বলবে না ঘুরতে যাব, গিয়ে থাকব, অনেক মজা করব, এই সব মিথ্যে প্রতিশ্রুতি কোনোদিনে দেবে না আমায়। আরে রাগ করছো কেন? আমরা যাব। দাঁড়াও, গাড়িটা ঠিক হয়ে আসুক। আমরা একটা পুরো দিনে গাড়ি নিয়ে ঘুরব, বাইরে খাবো, অনেক মজা করব। কি, তোমার ওই আদিকালের গাড়ি নিয়ে ঘুরতে যাব? তাহলেই হয়েছে তোমার। সেই গাড়ি নিয়ে আমরা বাড়ি দিয়ে তো বেরাবো, কিন্তু আর গন্তব্যে পৌঁছাবো না। পৌঁছাবো তো আবার কোনো গ্যারেজে, আর তারপর আমায় আজের মতো হেঁটে বাড়ি ফিরতে হবে। না গো, আর হবে না এমন। তুমি দেখো, আমি পুরো গাড়ি ভালো করে সার্ভিস করেছি। চুপ করো। ওই গাড়িটার কিছু আছে যে ওকে সার্ভিস করেছ? কতবার বলেছি একটা নতুন গাড়ি না, কে শোনে কথা। দেখো, আমি একটা কথা বলে দিচ্ছি, এইবার তুমি নতুন গাড়ি নেবে, নয়তো আমি নিজে আমার নামে গাড়ি নিয়ে নেব। মনে থাকে যেন। আরে আমি দেখছি, একটু ভাবতে সময় দাও। জানো তো কত খরচা? দূরে দূর, তুমি থাকো তোমার খরচা নিয়ে। যদি নতুন গাড়ি না নাও, দেখো আমি বাপের বাড়ি চলে যাব, আর আসবই না। দেখো তুমি তোমার খরচা নিয়ে। আরে রাগ করে উঠে যাচ্ছ কেন? শোনো, আহ, আহ, কি গো? চুপ করো, আমার ভাল লাগছে না। যাই বলি তাতেই খরচা। যাও তো। না, এইবার একটা গাড়ি কিনতেই হবে, না হলে এমন ঝামেলা হতেই থাকবে। আচ্ছা বেশ, এই তো কিছুদিন পর ওর জন্মদিন, সেই দিনেই না হয় গাড়িটা নেব। এই তো সেই সব দিয়ে নামি গাড়ির দোকানটা। যাই দেখি তো। নমস্কার দাদা, বলুন কিভাবে সাহায্য করতে পারি। দাদা, আমার একটা ভালো গাড়ি চাই, ফ্যামিলি কার। দাদা আসুন আমার সাথে। দাদা, এই গাড়িটা বর্তমান বাজারে খুব চাহিদা, সহজে পাবেন না, আর একটু দাম ও কম। না দাদা, অন্য কিছু দেখান, দাম নিয়ে ভাবতে হবে না। দাদা আপনি এই গাড়িটা দেখুন, এখন এটা খুব চলছে, মাইলেজ ও ভালো, আর ভালো ফ্যামিলি কার। এটা ভালো, কিন্তু আরও ভালো কিছু কি আছে? তাহলে সেটা দেখান। দাদা এই গাড়িটি দেখুন, যেমন দেখতে ভালো তেমন মাইলেজ ভালো, আর এই গাড়িটা ফ্যামিলি গাড়ি, যেমন আপনি খুঁজছেন ঠিক তেমন অনেক জিনিস নিতে পারবেন, জায়গা বড়, আমার দোকানের সব দিয়ে ভালো গাড়ি। বাহ, এটা তো বেশ ভালো, কিন্তু আমি শুনেছি এরই আর একটা মডেল আছে, সেটাতে নাকি ছাদ খোলা যায়। আপনি ওটা দেখান। দাদা এই যেটা আপনি খুঁজছিলেন সেই গাড়িটা, এই গাড়িরই ছাদ খোলা যায়, আর রংটা দেখুন কত সুন্দর। সত্যি দাদা, এর রংটা খুব সুন্দর দাদা, এটাই নেব। আপনি কাগজ তৈরি করুন। কি গো, কেমন লাগলো তোমার জন্মদিনের উপহার? এখন খুশি তো? হ্যাঁ, বহুত। তাহলে এখন যাবে তো আমার সাথে ঘুরতে? হ্যাঁ, যাব। তাহলে তৈরি হয়ে নাও, এক্ষুনি ঘুরতে যাব।